দিয়ে বাস সেই যে খাবার স্টার্ট করছে, দমে খাচ্ছে। তাহলে আমার কাটেছে। আমি বলে তুমি যদি আর খেলে পরে তো কিন্তু দমে কথা বলবে, আর না খেলে কোনো কথা বলবে না, চুপচাপ। তুমি যদি ডেলি খাই কি করে কাটবে? ওটাই আমার সমস্যা। লোকের সাথে ঝগড়া করবে না। আজকে সকালবেলা কিসের জন্য রেগে গেছিলে? অকয় গিদ্র কুঙ্কি আদো সারাদিন তো সেরকম ভাবে মুখে মানে স্কিনের যত্ন করার টাইম পায় না, আর এখন আর করিও না সেরকম ভাবে স্কিন কেয়ার। তাই ভাবলাম যে আজকে চলো যেহেতু রাত্রেবেলায় টাইম আছে, সেই জন্য এখন মানে একটু ওই জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তার কারণ সিনুর কয়েকদিন ধরে যেই পরিমাণে জ্বর, শরীর অসুস্থ, তারপরে আজকে যেহেতু একটু একটু ঠিক আছে। আর বাড়িতে না কোনো মানে যে কোনো বাচ্চার আর কি যদি একটু যদি জ্বর হয়ে থাকে, ছোটোখাটো যদি কিছু হয়ে থাকে না, সেটা নিয়ে সবাই মানে বড়রা আর কি অনেক ডিস্টার্ব থাকে যে না জানি শরীর কেমন আছে না আছে। তারপর বাচ্চারা না সবটা বলতেও পারে না। আর সিনু বলতে পারে, সিনু বলতেও পারে, ওষুধ খেতেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। অন্যান্য বাচ্চারা যেমন হয় আর কি, ওষুধ খেতে একেবারে পছন্দ করে না, কিন্তু আমার সিনু ঠিক আছে, ও ওষুধ খেতে মানে ওষুধ খাওয়ার রাজা আর কি। ওষুধ খাবি মানে ওষুধ খাচ্ছি মানে ও জানে যে আমি যতদিন ওষুধটা খাবো ততদিন সবাই আমাকে অনেক অনেক ভালোবাসবে, অনেক অনেক প্যাম্পার করবে। যখন যেটা আমার মাম্মিকে বলবো মাম্মি সেটা বানিয়ে দেবে। তো এখন সোজা চলে এসেছি আজকে কিচেনে, তার কারণ আজকে সকালবেলা মাছ কিনেছিলাম। এই যে এখানে রয়েছে মাছ, চিনি চাম্পা মাছ। তো আজকে ভেবেছিলাম দিদির পাশে রান্না করবো, কিন্তু আজকে রান্না করবো না। তার কারণ আমাদের বাড়িতে এক্ষুনি আমাদের ছোটো জামাই আসবে, তার কারণ পাগলি দিদিদের জমিনে এবারে চাষ করছে যেহেতু তার বোনরা, তো ওই জন্য এখন বীজ দিতে আসবে মনে হয়। তাই আমাকে ফোন করেছিল কিছুক্ষণ আগে। ভাত হয়ে গেছে, খালি ডাল করবো আর এই মাছটার যা হোক তরকারি করবো। আর আজকে বাড়িতে সেরকম কিছুই সবজি নাই, মাছটাও যে করবো মানে টমেটোও নাই। এত বড় আজকে মানে একটা প্রবলেম হয়ে গেছে। আর আমি যখনই মাছের তরকারি করি, মাছ মাংস যখনই করি না কেন, একটু টমেটো দিই, আর টমেটো দিলে স্বাদটা একটুখানি বেশি বেশি হয়ে যায়। তো সকালবেলা যেহেতু মাছবেলা কাকু এসেছিল, তাই জন্য একটু হেল্প হলো। নইলে আমি ভেবেছিলাম আজকে পেঁয়াজ পোস্ত, ডাল আর ডিম ভাজা করব। পেঁয়াজ পোস্তটা আমার জন্য, আমি প্রচণ্ড ভালোবাসি পেঁয়াজ পোস্ত খেতে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসো। তারপর করে মাছটা পাগলিদের ওপাশে আগে বেছে নিই। আর পাগলিদি আজকে সকাল থেকে ফায়ার হয়ে রয়েছে, যেমনটা মানে বোঝা যাচ্ছে আর কি, প্রচণ্ড পরিমাণে রেগে আছে। সকাল থেকে ভটর ভটর করে একটা একটা বলতেই রয়েছে। এটা কি আমরা এরকম করে কি করবে, দিয়ে ভাত খাবে? তুমি তরকারি করনি কিসের জন্য? তোমার ঘরে সবজি আছে, আলু আছে, সব আছে। বলো, কুড়িয়া হয়ে যাচ্ছ না? খালি রান্না করবে নি কিছু না, তরকারি চাইছে আরো সকালবেলায়। নিজে নিজে এখানে খাও। কিন্তু এটা কি, এটা দিয়ে তুমি ভাত খেতে পারবে? বাবা মেনাক tanya বাবা কুল করনি কুলে বাবা গো। আর ওই জামাগুলো রোজ রোজ কাচ্ছ এখন? আমাদের অন্য জামা হয়ে গেছে। হ্যাঁ, তো তা বলে ডেলি ডেলি কাচবে? দিনে কাটতে হবে বাবা। ঠাকুর আছে, পূজা হয়ে গেছে নাকি? জবা গাছে আবার জবা ফুল দিয়ে পূজা করছে। বাহ বাহ দিদি। আর ধূপ, ও আমি তাই বলি কোথা থেকে ধোঁয়া আসছে, যেখানে ধূপ। বাহ দিদি বাহ। তাও ঠিক আছে, লোকের সাথে ঝগড়া করার থেকে তুমি এইগুলাই করতে থাকো তোমার জায়গায়, ঠিক আছে? লোকের সাথে ঝগড়া করবে না। আজকে সকালবেলা কিসের জন্য রেগে গেছিলে? অনেক গিয়ে তো ফিলকে যায় জয় অকয় গিদ্র কুঙ্কি কুঙ্কি আদো ওনা যেটা এন্ডে কিন্তু বাবা ওনা খুব করে দিকা দিনা অকয় ওনে তো কাবু বাবা লো কাজুমাই ওপে সব আমি কুতে এমনা উরুগুন টাকা মোচা কানা বাবারে। তোমরা দেখতেই পেলে যে দিদি আজকে সকাল থেকে প্রচন্ড পরিমাণে রেগে গেছে। আর রেগে যাওয়ার ওর কারণটাও আমি নিজেও বুঝতে পারিনি। ওই কি বলছে, কুঙ্কি নাকি আমাদের ঘরে নাকি যাচ্ছিল, ও নাকি ওইটাই নাকি যেতে বারণ করছে, ওইটা নিয়ে নাকি ঝগড়া শুরু হয়ে গেছে ওদের। তো কেন বলবে তুমি? সে ছেনা মানুষ ঢুকলো তো কি হয়েছে? হ্যাঁ, বলবে না ঢুকবি নি, ওটা ওই ঘরটাই ঢুকবি নি, এরকম বলবে। ও কি গেট ধরে টানছে? ওহো বাবা, গেট ধরে টানলে কি গেট ভেঙে গেল নাকি? হ্যাঁ, গেট ধরে টানছে। ওই যে সে কুঙ্কি, একটা ছোট বাচ্চা, তোমরা দেখেছো আমার ব্লগে হয়তো অনেকবারই। তো সে ওই গেটটা ধরে টানাটানি করছিল আমাদের, সেই জন্য। তো গেট ধরে টানলে কি ভেঙে যাবে গেট? হ্যাঁ, ও কি অত ভারী? ও কি হাতি? এও কম না আর তার মাও কম না, দুজনেই সমান এরা। ওই জন্য এদের দুজনেরই সবসময় খালি ঝগড়া হতে থাকে। সিনু চলে গেল সে পাশে দিকে খেলতে। তো চলো মাছগুলো ঝটপট করে আগে বেছে নিই। তোমাকে মাছ জল কেদা লাইট করে
এই তুমি এত পিঠা করছিল, তুমি দিয়েছো তাদেরকে যে তোমাকে দিবে? তুমি দিবে নি, আর তুমি খালি নিবে না। আচ্ছা এখন আমার এখানে মাছ বাছা। ও দিদি, দিদি তুমি একটু এখানে লাতা দিয়ে দাও। হ্যাঁ আমি এগুলো পরিষ্কার করে দিয়েছি, খালি লাতা দিয়ে দাও। আর আমার এই গাঁডোটা তুলে দিবে। হ্যাঁ একটু বদমাশি করতে রয়েছে, তোমার আর খেতে কোনো কাজকর্মই নাই সারাদিন ধরে। তুমি কিসের জন্য সেই পাশে গাছের দিকে তুমি গেছো? বগলে পরে সবসময় এরকম করবে, আমার গাল চিপবে, আমাকে বলতে দিবে না, আমাকে আদর করবে, জড়িয়ে ধরবে, যেন না আমি বলতে পারি। एक दिन मैं चूहे ने खाया बिल्ली को मार गिराया। एक दिन मैं चूहे ने खाया बिल्ली को मार गिराया। टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार। एक दिन मैं चूहे ने खाया बिल्ली को मार गिराया। एक दिन मैं चूहे ने खाया बिल्ली मार गिराया। बड़े मजेदार, टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार। ছি, তোমার ঠান্ডা লেগে গেছে, নাক থেকে কি সব বেরোচ্ছে আমার মুখে লাগিয়ে দিচ্ছ। তবে বলেছি না জ্বর হলে পরে চুমু খেতে নাই কাউকে। ছাড়ো, দাঁড়াও। এই দেখছো এরকম ভাবে না আমাকে বলতে দেয় না কথা। তোমরা যেমনটা দেখতে পেলে যে সিনু আজকাল কিন্তু প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে। তো মাছ ছাড়ানোর পরে আমি এখন মাছটাতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখন কয়েকটা ভিডিও রয়েছে সেগুলো আগে এডিট করে আমাকে আপলোড করতে হবে। হ্যাঁ তো এগুলোকে আমার এখন এডিট করতে হবে, তার কারণ আজকে বিকালবেলার মধ্যে আবার ভিডিও আপলোড করতে হবে। আর আমার ব্লগ ভিডিওগুলো দেখো, আমি ভাবছি যে শুধু রান্নার যদি ভিডিও করি না, খালি রান্নার হয়ে যাচ্ছে আর অন্য কিছু মানে আর শেয়ার করা হচ্ছে না। তাই আমি ভাবছি যে আমার ব্লগের মাঝখানে আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করব। তো এটা আমাকে একজন সাজেস্ট করে, মানে একজন সাজেশন দিয়েছে আমাকে, যে মানে নানান লোকে নানান রকমের সাজেশন দেয়। আবার যে কোনো আমার কাছের মানে ভালো পরিচিত মানুষেরা বলবে, মানে নিজেদের মধ্যেও বলবে যে সুস্মিতা তুমি খালি রান্নার ভিডিওগুলো আপলোড করো আর অন্য কিছু না, খালি রান্নার। আবার কেউ রয়েছে হ্যাঁ সবসময় খালি রান্নার ভিডিও কেন দেখাবে, একঘেয়া হয়ে যাবে, তার থেকে তুমি অন্য টাইপের ভিডিও বানাও। তা আমি নিজেই ঠিক করেছি যে না, আমি নিজের তারিফ নিজেই করছি। তো আমি যেহেতু রান্নাবান্না টুকটাক করতে পারি মোটামুটি ভালোই, তো সেই জন্য ভাবছি যে রান্না তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর তার সাথে আমার ডেলি লাইফস্টাইলটা, তো ডেলি লাইফস্টাইলের মাঝখানে রান্নাবান্নাও শেয়ার করলাম, আর কিছু ভালো মন্দ কথাবার্তাও শেয়ার করলাম। ধরো নতুন কিছু শপিং করছি, কেনাকাটা করছি, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। বীজ সার, ওই যে ওখানে রয়েছে সার, বীজ দিবে, আর ওই যে ওখানে রয়েছে বস্তার মধ্যে সার। সিনু বলছে এতগুলো সার দিয়ে কি হবে, জমিনে দিবে আর কি করবে। তুমি জানো এই বসছো কেন, তুমি বসছো কেন, তাকাও। তুমি যাবে নাকি কোমঙের সাথে? ডাম্পার নিয়ে যে কি করবে, নামাবে। খালি কানে কানে তার কোমংকে তখন থেকে কি সব বলে যাচ্ছে, মানে কিছু ধান্দার কথা বলছে নাকি? ধামাকা। তো দিদি এই যে চেয়ার বার করছে, এতক্ষণে চেয়ার, তাকে সব বলতে হবে, এক্ষুনি দরজা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছিল। দমে বন্ধ। কত নিল এটা? বাবা দমে দাম সব জিনিসের এখন। এটাই আচ্ছা, এটা 20 না 60টা? হ্যাঁ কালো রঙের পুরা। হ্যাঁ হ্যাঁ পুরা কালো রঙের। লাল সাদা সব হয়, এটা লাল সাদা সবুজ সব আছে। দিয়ে বাস সেই যে খাবার স্টার্ট করছে, দমে খাচ্ছে, তাহলে আমার কাটেছে। তুমি যদি আর খেলে পরে তো কিন্তু দমে কথা বলবে, আর না খেলে কোনো কথা বলবে না, চুপচাপ। তুমি যদি ডেলি খাই কি করে কাটবে? ওটাই আমার সমস্যা।
যাবি নাকি বিষ ছড়াতে? হ্যাঁ হ্যাঁ কোথাও যাবি? হ্যাঁ, আমার গাড়ি নিয়ে যাও। হ্যাঁ তুই গাড়ি করে গাড়িতে করেই যাবে। আসছে হচ্ছে কি ভাই, তো তারপরে সিনু গেল এখন এসে দিতে, সার দিতে গেল। সিনুর কাজের মানে এক্সাইটেড কত দেখছো কাজ করবে বলে, ও এরকমই, ও ওইটাই বলছে, বলে আমাকে একটা কোদাল দিয়ে দাও না মাম্মি। কোদাল দিয়ে কি করবে, কোদালের কোনো কাজই নাই। আর এদিকে সকালবেলা আমি কাপড় টাপড় সব মিলে দিয়েছি, আজকে আরও কাপড় আছে। আমি সারাদিন ধরে আমি খালি কাচতেই থাকি, আমার একটা কাজ মানে প্রচণ্ড পরিমাণে সবসময় আমি করি, সেটা হলো গিয়ে দিন রাত কাপড় কাচা। চলো রান্না বান্না বসাতে হবে এবারে। রান্না বলতে এই ভাতটা করা আছে, এখন করবো ডাল আর মাছের ঝাল। তো দেখি রান্না বান্না করি, তাড়াতাড়ি করে করতে হবে, তারপর আবার আজকে খাবে যেহেতু ভাই। এই তুমি জল ঘাটছো কিসের জন্য? বন্ধ করো। কেন জল ঘাটছো? কুমুর সাথে গেছিলাম। কোথায় গেছিলে? আচ্ছা গেছিলে, ভালো করছিলে। তুমি কেন জমিনে নেমেছো? ঘরের দিকে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ধরছি তোমাকে, দাঁড়াও, আজকে ঘষবো তোমাকে, দাঁড়াও। এই 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 তো আজকে ব্লগটা তারপরে আর কন্টিনিউ করাই হয়নি, তার কারণ আমি না নিজেই ভুলে গেছিলাম যে আমার ব্লগটা বাকি রয়েছে বলে। আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল অনেক সারাদিন ধরে, মানে তারপরে খাওয়া দাওয়া করার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে প্রায় আমাদের এখানে 5টা পর্যন্ত প্রায় বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আর ভাবলাম যে কী টপিক নিয়ে আর ভিডিও বানাবো, আর কিছুই করিনি আমি। এমনকি বিকালবেলা আজকে যে টিফিনটুকু সেটাও করিনি, শুধু সিনু কমপ্লেন আর বিস্কিট খেয়েছিল, আর সুনীল এখানে এসে সে আবার দোকানে গিয়েছিল একটু, মানে কালকের বাজার করতে গিয়েছিল, সবজির বাজার। তো এখন আমি মুখের মধ্যে দেখো আধা লাগিয়ে নিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে না। এটা একটুখানি কফি আর বেসনের একটা পেস্ট বানিয়ে লাগিয়েছি, তারপর আমার মুখটা না একটু যেন হালকা হালকা অয়েলি অয়েলি লাগছে। আর সারাদিন তো সেরকম এই চুলগুলো কোথা থেকে, এই মা, সারাদিন তো সেরকমভাবে মুখে মানে স্কিনের যত্ন করার টাইম পায় না, আর এখন আর করিও না সেরকমভাবে স্কিন কেয়ার। তাই ভাবলাম যে আজকে চলো, যেহেতু রাত্রেবেলায় টাইম আছে, সেই জন্য এখন মানে একটুখানি ওই জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি বেসন আর একটু কফি দিয়ে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যখন মানে অয়েলি স্কিন হয়ে যাবে তখন। আর বেসনটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো আমার মনে হয়, যে নানান রকমের হিজিবিজি প্রোডাক্ট ইউজ না করে, মানে কোনো কিছু মানে না ভালো করে জেনে, মানে যেটা দেখছি আর কি অয়েল ফ্রি, এরকম দেখেই হুটহাট করে টাকা দিয়ে খরচা করে কেনার থেকে আমার মনে হয় যে সময় একটু হাতে নিয়ে তারপরে বেসন ট্রাই করলে অনেক ফলাফল পাওয়া যায়। এটা যদি তুমি সপ্তাহে অন্তত 2বারও যদি ইউজ করতে পারো বা 1বারও যদি ইউজ করতে পারো, আমার মনে হয় অনেক কাজে দেয়। তারপর আমার হাজব্যান্ডের অনেক মানে অয়েলি স্কিন, কিন্তু ও ইউজই করে না। ওকে বলবো না এইগুলো মেয়েদের ব্যাপার, এগুলো মেয়েরা করে, কিন্তু মনে হয় আমার ছেলেদেরও করা উচিত। তার কারণ অয়েলি স্কিন না প্রচণ্ড পরিমাণে পিম্পল, র্যাশেস এগুলো একটু বেশিই হয়, যেমনটা আমার হাজব্যান্ডেরও হয়, কিন্তু কোনো সময় অ্যাপ্লাই করবে না। আমি এখন কথাগুলো বলছি না, আমার সাইড থেকে বসে বসে হাসছে, বলছে হ্যাঁ আমি করবো, ঠিক আমাকে বলছে। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বাড়ছি না, আজকের ভিডিওটা আমার এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট টাইম ঠিক কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো বাই বাই গাইস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই। আজকে রাত্রেবেলা একবার তাড়াতাড়ি করে আমাকে ঘুমাতে হবে, তখন কালকে আবার সব কাজ বাজ সেরে তারপর আমাকে শর্ট ভিডিও বানাতে হবে, যেগুলো ছিল না সেগুলো আমি ইনস্টাগ্রামটা আনইনস্টল করে দিয়েছিলাম আপডেট করতে গিয়ে, ও ব্লগটা অনই আছে।